যৌনতা নিয়ে গবেষণা করেন এমন দুজন উইলিয়াম মাস্টার্স ও ভার্জিনিয়া জনসন, যারা যোনির গভীরতা সম্পর্কে পর্যবেক্ষণ করেন 1966 সালে। এরা দুজনেই অন্তত শখানেক নারীর ব্যক্তিগত অঙ্গ পরীক্ষা করেন যারা কখনোই সন্তানের জন্ম দেননি। তাঁরা এইসব নারীর যোনিপথ পরীক্ষা করার পর দেখতে পান এর পরিধি বা বিস্তৃতি 7 থেকে 8 সেন্টিমিটার বা 3 ইঞ্চি। যখন তারা স্বাভাবিক অবস্থায় অর্থাৎ যৌনানুভূতিতে থাকেন না। কিন্তু মহিলারা যখন উত্তেজিত হয়ে ওঠেন তখন তাদের যোনিপথ আরও বিস্তৃতি লাভ করে, যেন পুরুষের ব্যক্তিগত অঙ্গের সঙ্গে তা পাল্লা দিয়ে প্রসারিত হয়ে যায় 4.5 ইঞ্চি বা 11 থেকে 12 সেন্টিমিটার পর্যন্ত। তার মানে কোনো পুরুষের ব্যক্তিগত অঙ্গ বা পেনিস 4 ইঞ্চি হলেই তা দিয়ে চমৎকার যৌন সম্পর্ক গড়ে তোলা যেতে পারে। আর যোনিপথের উত্তেজনার কেন্দ্রবিন্দু বা জি-স্পটও ওই 3 ইঞ্চি 2 মধ্যেই থাকে, বরং তা খুবই কাছের যোনিপথের দেয়ালই বলা চলে। অর্থাৎ 2 থেকে 4 ইঞ্চির মধ্যেই আপনি আপনার স্ত্রী সঙ্গীকে তৃপ্তি করতে পারেন। সমসাময়িক এক জরিপে দেখা যাচ্ছে যে এমন নারী যিনি সন্তান জন্ম দিয়েছেন এবং খুব ছোট আকারের যোনি, যার গভীরতা 6.9 সেন্টিমিটার বা 2.7 ইঞ্চি এবং সবচেয়ে বড় আকারের যোনির গভীরতা 14.8 সেন্টিমিটার বা 5.8 ইঞ্চি, এটা তার জন্য সুখবর বটে যারা ছোট অঙ্গ নিয়ে অযথাই দুশ্চিন্তায় ভোগেন। গবেষকরা আরও বলেছেন, পুরুষের ব্যক্তিগত অঙ্গ বা পেনিস তীব্র উত্তেজনার সময় বা স্খলনের আগে অর্থাৎ বীর্যপাতের আগে তা 13.2 সেন্টিমিটার বা 5.2 ইঞ্চি দীর্ঘ হয়ে থাকে এবং এর পরিধি তখন 11.7 সেন্টিমিটার থেকে 4.6 ইঞ্চি হয়। শরীরের স্বাভাবিক তাপমাত্রা বা উত্তেজিত নয় এমন অবস্থায় পুরুষের ব্যক্তিগত অঙ্গ 9.1 সেন্টিমিটার ও এর পরিধি 3.6 ইঞ্চি হয়ে থাকে। অতএব ব্যক্তিগত অঙ্গের আকারের সঙ্গে তৃপ্তিপূর্ণ যৌনতার সম্পর্কের চেয়ে বরং পজিশন বা আসন অনেক গুরুত্বপূর্ণ, কারণ অধিকাংশ নারী চরম তৃপ্তি পেয়ে থাকেন তাঁর যোনির ইঞ্চি 2 অভ্যন্তরে থাকা ভগ্নাঙ্কুরের আশেপাশে এবং এতে উদ্দীপনা সৃষ্টি করলেই। মেয়েদের যোনির উপরিভাগ বা ক্লিটোরিসে পেনিস বা হাত দিয়ে অনবরত ঘর্ষণের ফলে মূত্রের মতো অনেকখানি জল বের হয় এবং এই সময় তার পুরুষ সঙ্গী খুব আনন্দ পান যে তার স্ত্রী সঙ্গীর এই ধরনের বীর্যপাত ঘটছে। কিন্তু এটা আসলে মূত্র নাকি অন্য কিছু, এটা নিয়ে কিন্তু সেই পুরুষ সঙ্গীর প্রশ্নের সীমা থাকে না। ওই যে জলটা বের হয় ওটা বের হয় যোনিপথের মধ্যে থাকা বার্থোলিন গ্ল্যান্ড থেকে। এর কাজ যোনিপথকে পিচ্ছিল বা মোলায়েম করে রাখা, যাতে যখন পেনিস এর ভেতরে ঢোকানো হবে সেটা অনায়াসে রমণ করতে পারে অর্থাৎ রতিক্রিয়া চালাতে পারে। বাংলায় বলা হয় কামরস। কাম উজ্জীবিত হলেই এই যোনিপথের মধ্যে এই কামরস ক্ষরণ হয়। মেয়েদের যোনিপথ আর মূত্রপথ পৃথক। যোনিপথের ঠিক ওপরেই মূত্রপথের অবস্থান, তাই যোনিপথ থেকে মূত্রপাতের কোনো সম্ভাবনাই নাই। এই ধরনের জল যোনি দিয়ে নির্গত হলে বুঝে নেবেন যে আপনার স্ত্রী সঙ্গী সহবাসে সর্বোচ্চ সুখ পেয়েছেন এবং এটা তাঁর বীর্যপাত হয়েছে, যেমনটা পুরুষের হয়। এটাকে মহিলাদের অর্গাজম বলে। এভাবে যদি আপনি প্রথমবারই আপনার স্ত্রী সঙ্গীর অর্গাজম করাতে পারেন তবে সে আপনার সাথে বারবার মিলনের জন্য বিছানাতে আপনাকে অবশ্যই ডাকবে।